আচ্ছা, বোধহয় আপনারা আমার বক্তব্যটা বুঝতে পারলেন না। প্রত্যেকটা টিমের একজন মেম্বারকে একই সময় একই সঙ্গে 5টা রোল প্লে করতে হবে। মানে আরে একজন 5টা রোল কি করে প্লে করবে? আমি এবার সৌমেন বাবু সত্যি ডিফিকাল্ট একটা টাস্ক দিয়েছেন। এই রাউন্ডে জিততে হলে শুধুমাত্র গুণী হলেই চলবে না, সঙ্গে থাকতে হবে তুখোর বুদ্ধিও। আমরা প্রত্যেক টিমকে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিতে বলছি কোন টিমের কে পারফর্ম করবে। আপনাদের 5 মিনিট সময় দেয়া হলো। এতে কি হবে জানো তো, কেউ কিচ্ছু পারফর্ম করতে পারবে না, তুমি দেখে নিও। টাইমস আপ। এবার 5টা টিমই আমাদের জানাবে কে পারফর্ম করবে। উই আর এক্সট্রিমলি সরি, আমরা কুইট করছি। আমরাও কুইট করছি। আমরাও কুইট করছি। খুঁজে খুঁজে একটা টাস্ক দিয়েছো বটে, সবাই কুইট করছে। করবেই তো স্যার, সবাই কুইট করবে, বকুলও করবে, আর সেটা হলেই আমার উদ্দেশ্য সফল। এই রাউন্ডে সবাই কুইট করবে, আর আগের রাউন্ডের ফলাফলের উপর ভিত্তি করে বকুলের জুটি ছাড়া আর যে কোনো দল ফার্স্ট হবে। কারণ মিষ্টির জন্য বকুলরা এমনিতেই 1 রাউন্ড পিছিয়ে। আপনার মতোই আমিও বকুলকে সহ্য করতে পারি না। ও যাতে অপমানিত হয় সে কারণেই এই টাস্কটা দেওয়া। বকুলকে বিশ্বাস নেই, শুরুতেই যদি কুইট করে তো ভালো, তা নইলে ও যা মেয়ে যা কিছু করতে পারে। কিচ্ছু করতে পারবে না, বকুলের অত বুদ্ধি নেই। আমরা দেখছি প্রায় সব টিমই কুইট করে যাচ্ছে। এখন বাকি আছে মিষ্টি রায় ও তার কাকিমা বকুল রায়। ওরা কি করবে? টাস্ক করবে নাকি কুইট করবে? আসুন সেটা ওদের মুখ থেকেই শুনে নিই। আপনারাও কি কুইট করতে চান? না, আমাদের টিম থেকে আমি পারফর্ম করব। ফাইনাল রাউন্ডে আমাদের 4টে টিম তাদের নাম উইথড্র করে নিলেও মিষ্টি রায় এবং বকুল রায়ের জুটি আমাদের সভাপতির ডিমান্ড অনুযায়ী
পারফর্ম করে দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছে। মনে করিয়ে দিই, একই সঙ্গে একই সময়ে 5-5টি রোল প্লে করতে হবে বকুল রায়কে। এখন সেটা তিনি কিভাবে সম্ভব করবেন সেটাই দেখার বিষয়। উনি যদি এই পারফরমেন্স করতে পারেন এবং আমাদের বিচারকদের যদি সেই পারফরমেন্স ভালো লাগে, তাহলে মিষ্টি রায়ের জুটি হাইয়েস্ট মার্কস পাবে। বকুল কোথায় গেল বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বকুল নিশ্চয়ই কোনো প্রিপারেশন নিচ্ছে। এত টাফ একটা টাস্ক, আমার কি মনে হয় বলতো, ও ব্যাক স্টেজে গেছে। এই হলো বকুল রায়, সব সময় ওভার স্মার্ট, না জেনে বুঝেই সব চ্যালেঞ্জ নিয়ে নেয়। তাতে তোমার কি? না বুঝলেই তো হারবে। তা ঠিক, কিন্তু এই টাস্কটাও মুখের কথা নয়। কোথায় গেল শ্রীমতী বকুল রায়? এদিক ওদিক কোথাও তো দেখতে পাচ্ছি না। ভয়ে পালিয়ে গেল না তো? গেলেও আমি আশ্চর্য হব না। কি ব্যাপার, বকুল রায় কোথায়? পারফরমেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন স্যার। সারা দিন তো প্রিপারেশন নিলে চলবে না, না? যদি পারফর্ম করতেই হয় তাহলে এক্ষুনি শুরু করতে হবে, আর বেশি সময় তো দেওয়া যাবে না। ওকে স্যার, আমি অ্যানাউন্স করে দিচ্ছি। আর হ্যাঁ, ওকে এটাও বলে দাও যে যখন চ্যালেঞ্জ একবার অ্যাকসেপ্ট করেছে তাহলে কিন্তু সেই টাস্কটা পুরো করতে হবে। আর সেটা যদি সে না করতে পারে তাহলে সবাইকার সামনে এইখানে এই মঞ্চে অ্যাপোলজি চেয়ে নেয়। অ্যাটেনশন প্লিজ। শ্রীমতী বকুল রায়কে মঞ্চে এসে পারফর্ম করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের মাননীয় সভাপতি ও প্রধান বিচারক শ্রী সৌমেন রায়ের বক্তব্য অনুযায়ী মিষ্টি রায় ও বকুল রায়কে আর সময় দেয়া যাবে না। এরকম টাফ একটা টাস্কে পারফর্ম করা কি চারটিখানি কথা নাকি? সেই তো, বকুল রায় কেমন দেমাগ দেখিয়ে চ্যালেঞ্জটা নিয়ে নিল। আরে দূর, চ্যালেঞ্জ নেওয়া অবধি স্টেজে উঠে দেখো কেমন ছড়ায়। আমার তো মনে হচ্ছে এক্ষুনি স্টেজে উঠে সকলের সামনে ক্ষমা চাইবে। বকুল বেশ জব্দ হয়েছে, কি বলেন স্যার? হ্যাঁ, তা তো হয়েছে। ওর ওই হেরো মুখটা দেখতে পেলে মনে আরো শান্তি হতো। পাবেন স্যার, পাবেন। একবার ফাইনাল রেজাল্ট আমি অ্যানাউন্স করি, যখন দেখবে অন্যের হাতে ফার্স্ট প্রাইজটা উঠছে, বকুলের মুখটা দেখে নেবেন। যাই হোক, বকুল আর এই অনুষ্ঠানের জবনিকা পতন আমার হাতেই হোক। উপস্থিত সকলের কাছেই আমি ক্ষমা প্রার্থী, এতক্ষণ আপনারা অপেক্ষা করেছেন বলে। আসলে বকুল রায়কে অনেকটা সময় দেওয়া হয়েছে, ওকে তো কোথাও দেখাও যাচ্ছে না। হ্যাঁ, দেখাও যাচ্ছে না। সুতরাং আমরা এটা মনে করে নিতে পারি যে আজকে আর কোনো পারফরমেন্স আমরা দেখতে পাবো না। তাই আমি অনুরোধ করব আমাদের জাজেসদের কাছে যে ওনারা যাতে অন্যান্য রাউন্ডগুলোর উপর ভিত্তি করে আজকের রেজাল্ট ডিক্লেয়ার করে, প্লিজ। আশ্চর্য, বকুল তো বললো পারফর্ম করবে। আরে এরকম একটা টাফ টাস্কের জন্য নিজেকে রেডি করতে একটু তো সময় লাগবে, আর ইনি এখনই ফাইনাল ডিসিশন জানিয়ে দিচ্ছেন। শান্ত ঋষি, এখানে তোর আমার কিছু করার নেই।
হোয়াট আ গ্রেট পারফরমেন্স, একেবারে 10-এ 10। এই আমাদের বকুলের কি বুদ্ধি গো, হ্যাঁ? বকুল তো পুরো ফাটিয়ে দিয়েছে। তো সাংঘাতিক বিপজ্জনক মেয়ে, কোনো কিছুতেই একে কাবু করা যায় না। টাস্কের নিয়ম অনুযায়ী একা একই সঙ্গে একই সময়ে 5-5টা রোল প্লে করে দেখিয়েছেন বকুল রায়। শাবাশ বকুল, হ্যাটস অফ। বকুল রায়ের জন্য আরো একবার জোরে হাততালি হোক। এবার বহু প্রতীক্ষিত ফাইনাল রাউন্ডের ফল প্রকাশের সময় উপস্থিত। আমি প্রত্যেক প্রতিযোগীকে মঞ্চে আসতে অনুরোধ করছি। বিজয়ী জুটির নাম ঘোষণা করার জন্য আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রজতাভ রক্ষিতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাইস সারপ্রাইজ বকুল। এত সুন্দর মনোরঞ্জন করার পর তুমিও তো একটা সারপ্রাইজ ডিজার্ভ করো। দাঁড়াও, দিচ্ছি। এই বকুলকে রজতাভ রক্ষিত কি বলছে বলো না? অদ্ভুত ওই লোকটা, হ্যাঁ। পেটে পেটে খালি শয়তানি বুদ্ধি। এই যে স্যার, এতে বিজয়ী জুটির নাম লেখা আছে, আপনি ঘোষণা করে দিন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আজকের বিজয়ী জুটি হল মিষ্টি রায় ও বকুল রায়। কংগ্রাচুলেশন মিষ্টি, কংগ্রাচুলেশন বকুল। তোমাদের আজকের ফাইনাল পারফরমেন্স আমাদের যেমন চমৎকৃত করেছে তেমনই আনন্দ দিয়েছে। ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের বিজয়ী জুটির হাতে পুরস্কার তুলে দেবে আমাদের আরও একজন স্পেশাল গেস্ট, শ্রী রজতাভ রক্ষিতের ছেলে শ্রী অরুণাভ রক্ষী। আমি অরুণাভ রক্ষিতকে মঞ্চে আসতে অনুরোধ করছি। অরুণাভ, এটা কি করে সম্ভব? কি হলো ব্যাপারটা? অরুণাভ এখানে কি করে এলো? হ্যাঁ, তো লকআপে আছে। কি কলকাটি নেড়েছেন আপনি? বললাম না তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি একটা ক্রিমিনালের থেকে পুরস্কার নেব না, পুরস্কার দিতেও দেব না। এক্ষুনি থানায় ফোন করবো আমি। লাভ নেই বকুল, কোনো লাভ নেই। এত উত্তেজনা ভালো নয়। আমি ব্যক্তিগত জামিনে অরুণাভকে ছাড়িয়ে এনেছি। তোমার মতো চুনোপুটি কি করবে? কি ক্ষমতা আছে তোমার? বকুল, তাহলে বকুল ওস্তাদ
সারপ্রাইজটা কিরকম লাগলো? টেনশন করো না, তোমার জন্য আরো অনেক সারপ্রাইজ ওয়েট করছে। তোর কাউন্টডাউন শুরু। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? তোমার সময় একটু একটু করে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তৈরি থাক। বকুল, খেলা তো এখন শুরু হবে। মনে আছে সেই অপমান? হ্যাঁ, তার হিসেব আমি কড়ায় গন্ডায় নেব। আমাদের কম্পিটিশনে কিন্তু আরও একটা রাউন্ড আছে, আর সেই রাউন্ডটা একমাত্র বিজয়ী টিমের জন্য। আর এই রাউন্ডটা সফল হলেই মিষ্টি রায় ও তার টিম আজকের চ্যাম্পিয়ন। হ্যাঁ গো, সব তো হয়ে গেল, আবার নতুন করে কি রাউন্ড শুরু হবে? কি জানি বাবা, কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি জানি কি হচ্ছে। এরা সবাই মিলে বকুলকে অপদস্থ করার চেষ্টা করছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই বোলটি। এই বোলটির মধ্যে অনেক কটা কাগজের চিট আছে, আর সেই চিটের মধ্যে এক একটি টপিকের নাম লেখা আছে। আমাদের আজকের উইনার বকুল রায় এখান থেকে যে কোনো একটি চিট তুলে নেবেন, আর তাতে যে টপিক লেখা আছে তার উপর উনি ইংলিশে এক্সটেম্পোর দেবেন। আমরা সবাই জানি যে বকুল রায় এত অবধি পৌঁছেছেন এর আগের রাউন্ডগুলো খুব টাফ রাউন্ড, সেগুলো কম্পিট করে, সেগুলো যথেষ্টভাবে সাকসেসফুলি উতরানোর পরে। তো কাজেই আমার আশা যে বকুল এটা খুব সহজেই করতে পারবে। আর এই কাজটা যদি বা এই টাস্কটা যদি বকুল না করতে পারে, তাহলে মিষ্টি রায় এবং তার টিম ফার্স্ট প্রাইজও পাবে না, আর অ্যাডিশনাল মার্কসও পাবে না। বকুল প্লিজ। যা তা করছে এরা একদম। Father. ভয় পেও না বকুল, তুমি পারবে। স্টেডি বকুল, স্টেডি। একটু কনসেন্ট্রেট করো, তুমি ঠিক পারবে।